মামার বাড়ি মধুর হাঁড়ি, এই কথাটি আমার জন্য অনেক বেশি সত্য। এবারের ভিডিওতে আমি আমার মামা বাড়ি গিয়েছিলাম, তারই কিছু অংশ শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলুন ভিডিও শুরু করা যাক। আমি তো এবার 1 মাসের উপরে বাড়িতে ছিলাম। এই সময়টাতে আমার হাজব্যান্ড তার একটা ট্রেনিংয়ের জন্য বাইরে ছিল। অনেক দিন পর বাবা মেয়ের দেখা। এটা একটা বিল্ডিং, এখানে ট্রেনিং করে মানুষ। বাবা মেয়ের যেন গল্পের শেষ নেই, একে অন্যকে ছাড়েই না। রাতের বেলা তাকে বিরিয়ানি খেতে দিলাম। সকালবেলা বাবা মেয়ের হাঁটাহাঁটি শুরু। তারা রাস্তা দিয়ে রোদের মধ্যে শুধু ঘুরে বেড়াচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে আর গল্প করছে। কত দিন পরে বাবা মেয়ের দেখা, এই গল্প কি আর শেষ হবে? আমি শুধু দেখছিলাম। পিকাবু পিকাবু। বাইরে থেকে কত টাকা দিয়ে ডাব কিনে খাই, খুব খারাপ লাগে, কারণ বাড়িতে অনেক নারকেল গাছ। সোহেল আসবে বলে মা আগে থেকেই ডাব পাড়িয়ে রাখছিল একটা লোককে দিয়ে, তো ও নিজে নিজে কাটছে আজকে। আর আমার মেয়ে ডাবের পানি পেলে আর কিছুই চায় না। আমরা গেলেই ফুপু একটার পর একটা খাবার দিয়ে যাই। তো আজকেও আমার ফুপু সোহেলের জন্য এই পিঠাটি বানিয়ে নিয়ে এসেছে। আমি একদিন ইউটিউবে একটা পিঠা বানানো ভিডিও দেখছিলাম, উনি পাশে বসে এই ভিডিও দেখে এটা বানিয়ে নিয়ে এসেছে। এছাড়া উনি কচু ভাজি, কচু শাক এবং পালং শাক দিয়ে পুঁটি মাছের তরকারি রান্না করে নিয়ে এসেছিল এবং ছোট ছোট চুচড়ো মাছ ভাজি করে নিয়ে এসেছিল। আর আমরা এদিকে কবুতরের মাংস রান্না করেছি, কারণ সোহেল আমাকে বলছে তুমি কবুতরের মাংস খেয়েছো, আমাকেও দাও। আর এটা ছিল পাবদা আর ফুলকপির তরকারি। সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু বের হয়েছিলাম। আমার সমবয়সী বা আমার থেকে একটু ছোট আমার একটা মামাতো বোন আছে, ও অসুস্থ, আমরা ওকে দেখতে গিয়েছিলাম। আর এটা হচ্ছে ওর বাড়ি। ওর বাড়িতে যাওয়ার পর ও আমাদের এত আপ্যায়ন করেছে, আসার সময় আবার কদবেলও দিয়েছে। বাড়িতে এসে আমি কদবেল মাখিয়ে নিলাম। জামাই রাজা এবার গেছে অনেক অল্প সময় নিয়ে, তো তার জন্য আর কি রান্না করা হবে, অল্প সময়ে যা যা পারা যায় সবই রান্না করা হলো। বাড়িতে তো অনেক মানুষ, সবাই মিলেমিশে রান্না করেছে। গরুর মাংস, দেশি মোরগের মাংস, চিংড়ি মাছের মালাইকারি আর সর্ষে ইলিশ রান্না করা হয়েছিল। আবার আমার মা অসুস্থ, তারপরেও উনি খুঁড়িয়ে খুঁড়িয়ে জামাইয়ের জন্য সিটা রুটি বানিয়েছিল। এই খাবারগুলোর রেসিপি আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড আল্লাহর রহমতে কখনোই খাওয়া দাওয়া নিয়ে কোনো বায়না করে না। আমার মা বাবা মন থেকে অনেক 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 বেশি আদর করে আমার হাজব্যান্ডকে, এবং শুধু আমার মা বাবা না, আমার আত্মীয় স্বজনও। আমরা যেদিন বাসায় চলে এসেছিলাম তার আগের দিন বিকালবেলা নানা বাড়িতে গিয়েছিলাম। এখন আমরা আমার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার মামা বাড়ি আমাদের নিজেদের গ্রামে মামা বাড়ি হওয়াতে মামা বাড়ি যে কত পরিমাণ যেতাম সেটার কোনো হিসাব নাই। রাস্তা দিয়ে আমার মামা বাড়ি যাওয়া যায়, কিন্তু আজকে আমরা বাগানের ভেতর দিয়ে আর মানুষের বাড়ির উপর দিয়ে মামা বাড়িতে যাব, কারণ সময় নেই বেশি। অনেক অল্প সময় নিয়ে মামা বাড়িতে এবার গিয়েছিলাম। মামারা তো বেজায় রাগ হয়ে গিয়েছিল আমার উপর। এখন আমরা আমাদের বাগানের ভেতর দিয়ে যাচ্ছি। বাগান পার করেই কয়েকটা বাড়ি পার হলেই আমাদের মামা বাড়ি। আমরা সবাই মিলে হাঁটা শুরু করলাম। মামা বাড়িতে যেতে আমার খুব অল্প সময় লাগে। এই যে আমরা চলে এসেছি আমার মামার বাড়ির রাস্তায়। আমার মামারা অনেক বড় বংশ। ছোটবেলায় যখন কোথাও বেড়াতে যেতাম, মানুষ বলতো কি তুমি কি অমুকের ভাগ্নি, মানে আমার মামাদের পরিচয়ে আমি পরিচিত হতাম। আমার মামার বংশের সব মামারাই আমাদেরকে অনেক বেশি স্নেহ করেন। আমার মামারা আমাদেরকে অনেক বেশি আগলে রেখেছেন, দেখে রেখেছেন। ছোটবেলায় সবসময় শুধু মামা বাড়িতে যাওয়ার জন্য পাগল ছিলাম। এখন আমরা আমার মামার বাড়িতে ঢুকবো। আমার মামার বাড়িতে আমরা চলে এসেছি। এখানে আমার কয়েকটা মামা থাকেন, আর আমার আরেকজন মামা আছেন, ওনার বাড়ি অন্যদিকে। এই বাড়ি থেকে ঘোরাঘুরি করে আমরা এখন ওই বাড়ির দিকে রওনা দিব। গ্রামের বাড়িতে ফসল উঠেছে, সবার হাতে অনেক কাজ। তারপরেও আমরা যখন গিয়েছি, আমার মামিরা মামারা আমাদেরকে এত যত্ন করেছে, সেটা বলে বোঝানো সম্ভব না। ওনাদের ঋণ আসলে কখনোই আমরা শোধ করতে পারিনি, পারবো কিনা জানি না। এখন আমরা আমার মেজো মামার বাড়িতে চলে এসেছি। এই যে আমার মেজো মামার বাড়ি। আমার মেজো মামার বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল গাছ, ফল গাছ, আমি কি বলবো, আমার খুবই ভালো লাগে। আমি যেখানে যাই ফুল গাছ দেখলে আমার নয়ন জুড়িয়ে যায়। আর ফল গাছের কথা কি বলবো, আমার মামির হাতে এত ভালো ফলন হয়। আমার প্রত্যেকটা মামি আর প্রত্যেকটা মামা
সবাই আমাদেরকে অনেক বেশি স্নেহ করেন, অনেক বেশি ভালোবাসেন। আর মামাতো ভাই বোনদের সাথেও আমাদের সম্পর্ক অনেক বেশি ভালো। আমার মামিদের হাতের রান্না, প্রত্যেকের হাতের রান্নাই আমার অনেক বেশি ভালো লাগে। ছোটবেলায় আমি নানা বাড়ি থেকে আসতেই চাইতাম না। আমার মামার বাড়ির প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং সবার জন্য আমার অনেক দোয়া, সবাই যেন অনেক ভালো থাকে। মামা বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। জীবনের ব্যস্ততার কারণে বা বড় হয়ে যাওয়ার কারণে মানুষ কিন্তু আর আগের মতো মামা বাড়ি যেতে পারে না। তাই বলে কি তাদের ভুলে যাওয়া যায়? ভুলে যাওয়া যায় না। মামা খালাদের ভালোবাসা আসলে অন্যরকম, যেটা বলে বোঝানো যাবে না। আমি এখন বাড়িতে চলে এসেছি। এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ